নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে হচ্ছে মিষ্টি বানাবো, মানে সন্দেশ বানাবো, তারই রেসিপিটা আজকে শেয়ার করছি। দেখতেই পেলে প্রথমে একদম টাটকা দুধ নিয়ে নিলাম। ওখানে 2 লিটার মতন দুধ আছে। নিয়ে আসার পরে ওটাকে জাল দিতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসেতে। ফুটিয়ে নিলাম। ফুটানোর পরে এবার ওকে ছানা কাটা পাউডারটা দিয়ে দিলাম। যেহেতু আমি সন্দেশ বানাবো, ছানার দরকার, তাই ছানা পাউডারটা দেওয়ার পরে দুধ থেকে ছানাটা কেটে গেল, রেডি হয়ে গেল। এবার ছানাটা আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রাখছি, কারণ জলটা ফেলে দিতে হবে, ছানার যে জলটা। এবার ছেঁকে নিয়ে একদম শুকনো করে ফেলতে হবে। ওটা আমি ঠান্ডা করার জন্য অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল, আমি হাতের সাহায্যে মাখাতে পারবো না। তো ওটা ঠান্ডা হওয়ার পরে এবার হাতের সাহায্যে ভালো করে মোলায়েমভাবে মাখিয়ে নিলাম। ওর মধ্যে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার আর 1 বাটি মতন চিনি দিয়েছি। যে যেমন মিষ্টি খাবে সন্দেশের, সেই রকম চিনিটা দিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আধ ঘন্টা মতন আমি ওটা ঢাকিয়ে রেখে দিয়েছিলাম। এবারে শুকনো কড়াইতে গ্যাসের ওভেনে বসিয়ে দেওয়ার পরে এবার ওই যে ডোটা বানিয়েছিলাম ওইটা কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা আঁচে অনেকক্ষণ ধরে নাড়াতে হবে। দেখবে চিনিটা গলতে শুরু করবে, আরও নরম মোলায়েম হয়ে যাবে। যেহেতু পিওর ছানা, দারুণ হবে সন্দেশটা। আমি এখানে কোনো রকম ময়দা বা অন্য কোনো কিছু অ্যাড করিনি, শুধুমাত্র কর্নফ্লাওয়ারটা দিয়েছি, যাতে হচ্ছে ওই চিটালো ভাবটা হয় বা আঠালো ভাবটা হয়, সেই জন্য। এবার একটু অল্প পরিমাণে ঘি দিলাম, ফ্লেভারটা যাতে ভালো হয়। এবার হালকা আঁচে অনেকক্ষণ ধরে জাল দিয়ে দিলেই দেখবে কি সুন্দর একটা চিটালো ভাব চলে এসেছে। এবার যে থালাতে আমি বানাবো সেই পাত্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম, যাতে যখন সন্দেশটা আমি ওঠাবো যাতে স্মুথলি উঠে যায়। এবার ওই গরম গরম ওই জিনিসটাকে আমি, মানে ওই ডোটাকে যেটা রেডি করেছি কড়াইয়ের মধ্যে, ওটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা করার পরে ফ্রিজে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে বের করে এনে দেখছি দারুণভাবে সন্দেশটা হয়ে গেছে। কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত। দেখতেই পেলে আমি কোনো কিছু অ্যাড করিনি, ডাইরেক্ট পিওর ছানা। খেতে তো ভালোই হবে। অবশ্যই এই রেসিপিটা দেখে একবার ট্রাই করো, সবার কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে বানিয়েও কিন্তু কোনো বাড়িতে কাউকে গিফট করতে পারো, মিষ্টি কাউকে দিতে পারো, সবার কিন্তু খুব ভালো লাগবে খেয়ে। যেহেতু বাড়ির তৈরি, কোনো রকম কোনো ভেজাল নেই, সেই জন্য বলছি রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। খুব ইজিলি বানানো যায়, আর শুধুমাত্র প্রয়োজন অনেকটা পরিমাণ দুধের। চলো টাটা, বাই বাই। কেমন লাগলো কমেন্টে জানিও।